2025 থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে। এবার থেকে আপনি যদি 2000 টাকার বেশি ইউপিআই লেনদেন করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আমরা ইউপিআইয়ের উপরে সবাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি। বর্তমানে আপনারা ভেবে দেখবেন যে এটিএমের ব্যবহার কিন্তু কমে গেছে। আগে কি করতেন, যদি আপনাদের টাকার প্রয়োজন হতো কোনো সময় তো এটিএমে যেতেন, এটিএম থেকে টাকা তুলে পরে পেমেন্ট করতেন। কিন্তু এখন ভেবে দেখুন আপনাদের কি এটিএমে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে? হ্যাঁ কি না জানাবেন। তো সেক্ষেত্রে আপনি ধরুন কোনো দোকান থেকে একটা কিছু কিনেছেন, সবজির থেকে ধরুন সবজি কিনেছেন, সেখানেও পেটিএম থাকে বা গুগল পে থাকে অথবা ফোনপে থাকে। তো আপনি তাকে স্ক্যান করে তাকে টাকা পেমেন্ট করে দেন, অর্থাৎ তাকে টাকা ক্যাশ দেওয়ার প্রয়োজন পড়ছে না। আপনি ধরুন কোনো কিছুতে কোনো সার্ভিস নিলেন, ধরুন আপনি সেলুনে গেলেন অথবা ধরুন আপনি কোনো মলে গেলেন, তো সেক্ষেত্রেও কিন্তু টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না, জাস্ট স্ক্যান করলেই হয়ে যায়। অর্থাৎ আমাদের প্রতিদিনের লাইফে এখন ইউপিআইয়ের ব্যবহার সব থেকে বেশি। সে গুগল পে হতে পারে, সে ফোনপে হতে পারে, অথবা সে পেটিএম হতে পারে, অথবা অন্যান্য যে কোনো অ্যাপই হতে পারে। তো এবার থেকে তাহলে কি আপনি যখন ইউপিআইয়ের মাধ্যমে কোনো পেমেন্ট করবেন, সে যেখানেই করুন না কেন, তাহলে কি আপনাকে বেশি টাকা ট্যাক্স দিতে হবে? তো কত টাকা ট্যাক্স দিতে হবে? তো সেক্ষেত্রে আপনাদের কত পরিমাণ লস হতে চলেছে? কারণ যেহেতু আমরা এখন ইউপিআইয়ের উপরে ডিপেন্ডেন্ট, তো আমাদের তো ইউপিআই ইউজ করতেই হবে। তো সেক্ষেত্রে তো কোনো বিকল্পই নেই আমাদের কাছে। তাহলে এই নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে কি বলা হয়েছে, তো চলুন জেনে নিই। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে সম্প্রতি এমনই একটি পোস্ট ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। জানা গিয়েছে যে এপ্রিল মাস থেকেই নাকি ইউপিআই লেনদেনের উপরে চাপানো হবে 1.1% কর। অর্থাৎ সেক্ষেত্রে আপনি যদি 1000 টাকার পেমেন্ট করেন তাহলে আপনাকে 11 টাকা ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 1000 টাকা আপনি কাউকে পেমেন্ট করলেন, তো সেক্ষেত্রে ট্যাক্স হয়ে যাবে, 2000 টাকার উপরে যদি হয় 3000 টাকা যদি ধরি, তো সেক্ষেত্রে 3000 টাকা 2000 টাকা ফ্রি অফ দিয়ে আছে, অর্থাৎ 1000 টাকার উপরে 11 টাকা ট্যাক্স, অর্থাৎ টোটাল আপনার টাকা কাটলো হচ্ছে 3011 টাকা। কিন্তু আপনি তাকে পেমেন্ট করলেন হচ্ছে 3000 টাকা, অর্থাৎ আপনাদের 1000 টাকা 11 টাকা লস হয়ে গেল। তো সেক্ষেত্রে 10,000 টাকা হলে 110 টাকা এরকমভাবে বাড়তে থাকবে। তো এরকমটা যদি সত্যি সত্যি হয় তাহলে পরে তো আমাদের সমস্যা হবে। তার কারণ হচ্ছে, যদি আমাকে প্রতিটা পেমেন্টের ওপরেই যদি 1.1% যদি ট্যাক্স দিতে হয়, অথবা যদি 1.1 ট্যাক্সে যদি জিএসটি দিই, যদিও জিএসটি না, ওটা ট্যাক্স দিতে হয়, তাহলে তো সেক্ষেত্রে আমাদের সমস্যা। আমরা যদি কাউকে 10,000 টাকার পেমেন্ট করি, তো আমরা কি 110 টাকা তাকে দিয়ে দেবো? এটা তো হতে পারে না, সেটা তো আমাদের পুরো লস হয়ে গেল। তাহলে আমি তাকে ইউপিআইয়ের মাধ্যমে কেন দেবো? আমি তো তাকে ক্যাশই দেবো। অর্থাৎ ইউপিআইয়ের ব্যবহার কিন্তু দিনে দিনে কমতে থাকবে। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এক্স হ্যান্ডেলে জনৈক নেটিজেন লেখেন যে 1 এপ্রিল থেকে গুগল পে, ফোনপে কিংবা ইউপিআইয়ের মাধ্যমে 2000 টাকার বেশি লেনদেন করলেই দিতে হবে ট্যাক্স। অর্থাৎ কাউকে 10,000 টাকার পেমেন্ট করলে দিতে হবে 110 টাকা ট্যাক্স। পরে অবশ্য জানা গেছে, ভালো করে শুনবেন, যে এই খবরটি সম্পূর্ণভাবে ভুয়ো। শুধুমাত্র পিপিআই মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে 2000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ট্যাক্স ধার্য হবে। অর্থাৎ পিপিআই মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নয়, রিটেল কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে নয়, সেটা মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রে হবে। অর্থাৎ আপনি যদি কোনো দোকান থেকে যদি আপনি 10 টাকার সবজি কেনেন বা 100 টাকার সবজি কেনেন, তাকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনাকে 1 টাকা কিংবা 2 টাকা চার্জ দিতে হবে না। অথবা আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, তো সেখানে আপনি রেস্টুরেন্টে কিছু খেলেন, তারপরে আপনি যদি বিল পেমেন্ট করেন, সেখানেও আপনাকে দিতে হবে না, কারণ সেগুলো আপনি রিটেল পেমেন্ট করছেন। তো রিটেল ট্রানজাকশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র পিপিআই মার্চেন্ট ট্রানজাকশনের ক্ষেত্রেই এই ট্যাক্স ধার্য করা হবে। শুধুমাত্র কার্ড এবং ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলেই এই ট্যাক্স ধার্য করা হবে, যদিও এটা কিন্তু রিটেল ট্রানজাকশনের ক্ষেত্রে নয়। অর্থাৎ আপনাদেরকে করতে হবে না, যখন এটা কোনো মার্চেন্ট ট্রানজাকশন হবে তখন তারা করবে। পরে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে কেবলমাত্র পিপিআই মার্চেন্টদের লেনদেনের ওপরে এই ট্যাক্স ধার্য করা হয়েছে। এছাড়া আর কোনো ইন্ডিভিজুয়ালের ওপরে এই ট্যাক্স ধার্য করা হয়নি। অর্থাৎ আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আপনি গুগল পে আগে যেরকমভাবে ব্যবহার করছিলেন সেরকমভাবেই আপনি গুগল পে ব্যবহার করতে পারবেন, যেরকমভাবে আপনি ফোনপে ব্যবহার করছিলেন সেরকমভাবে ফোনপে ব্যবহার করতে পারবেন বা পেটিএম। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।